সালমা, কি হয়েছে তোমার? ঠিক আছো তুমি? মাথা জানি কেমন ঘুরাইতেছে। বমি পাচ্ছে নাকি? হয় একটু একটু। গতকালকে তো বিয়ে করলাম, কি কোনো সুসংবাদ পাবো নাকি? আপনার কি মাথাটা ঠিক আছে? কি হইতেছেন এসব? তোমার মাথা ঘোরাচ্ছে, বমি বমি ভাব হচ্ছে, এটা তো তেমন একটা ভালো লক্ষণ না। তোমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ঠিক হয়ে যাবে। বলেছি না তোমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, চলো তুমি। গতকালকে বিয়ে হয়েছে আর আজকে চলে আসছেন প্রেগন্যান্সি টেস্ট করতে? না মানে ওর খুব মাথা ঘুরছিল, বমি বমি ভাব হচ্ছিল, সেই জন্য এসেছি। এটা তো কোনোভাবেই সম্ভব না। আপা, কি বলে আপনার হাজবেন্ড এগুলো? ম্যাডাম, আপনি একটু টেস্টের রিপোর্টগুলো দেখেন না, সবকিছু ঠিকঠাক আছে কিনা। অনেক সময় বিয়ের আগে প্রেমিক প্রেমিকা শারীরিক সম্পর্ক করে বিয়ে করে, সেক্ষেত্রে বিয়ের পরে প্রেগনেন্ট হওয়ার একটা বিষয় থাকতে পারে। আপনারা কি প্রেম করে বিয়ে করেছেন? না না, ওর সাথে প্রথম দেখাতেই আমার বিয়েটা হয়েছে। এর আগে আমরা কেউ কাউকে চিনতাম না। তাহলে বাচ্চার কথা কেন আসতেছে? আপা, আপনার কি বিয়ের আগে কারোর সাথে কোনো রিলেশন ছিল? সিসি, এগুলো আপনি কি কইতেছেন? বিয়ের আগে তো আমি ছেলেগুলোকে ঠিক মতো কথাই কইতাম না। এই যে রিপোর্ট। আচ্ছা, ইউরিন টেস্টের রিপোর্ট চলে আসছে, আমি একটু চেক করে দেখি। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, ভালো কিছুই হবে। তারপরে একটু টেনশন লাগতেছে। আপনি প্রেগনেন্ট না, সবকিছু স্বাভাবিক আছে, কোনো সমস্যা নাই। আর বাচ্চা পেটে আসা এত সহজ না। কিন্তু ওর তো খুব মাথা ঘোরাচ্ছিল, বমি বমি ভাব হচ্ছিল, তাহলে এগুলো কিসের লক্ষণ? অনেক সময় বিভিন্ন কারণে এটা হতে পারে। আমি দুটো টেস্ট আরো লিখে দিচ্ছি, আপনি কালকে টেস্টের রিপোর্ট আমাকে অবশ্যই দেখায় যাবে। দোয়া করো আজকে যেন চাকরিটা হয়ে যায়। চাকরিটা হয়ে গেলে আমাদের অভাবের দিন আর থাকবে না। ইনশাল্লাহ, আমার মন বলতেছে তোমার চাকরিটা হয়ে যাবে। আজকে তো ডাক্তারের কাছে যাওয়ার কথা, তাই না? সমস্যা নাই, ভাইয়া আছে না, আমি ভাইয়া নিয়ে চলে যাও। ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যা নেই, সাবধানে যেও। ভাই, এখানে কোনো চাকরি হবে? না ভাই, এখানে কোনো চাকরি হবে না। হ্যালো। রোকন, হ্যাঁ বল। আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবি? খুব ইমার্জেন্সি। কি বলস, তুই চাকরি করবি? সত্যি আমি চাকরি করব। বাবার সাথে রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে। আমার জানাশোনা আপাতত নাই। কি ব্যাপার, তোমার এমন দেখাইতেছে কেন? তোমার কি মন খারাপ? ইন্টারভিউ ভালো হয় নাই? ভাইয়ার নাম্বার দিয়ে কিন্তু ফোন দিছিলাম, ফোন তো রিসিভ করো নাই। তখন টের পাই নাই, তারপর আমি আবার কল দিয়ে কথা বলেছি। ইন্টারভিউটা ভালো হয়নি। সত্যি বাস্তবতা অনেক কঠিন। তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসা, একটা না একটা ব্যবস্থা হয়ে যায়। একটা না একটা ব্যবস্থা হবে। সালমা, তুমি ডাক্তার দেখিয়েছিলে? ডাক্তার কি বলেছে? হ্যাঁ, ডাক্তার কইছে যে শরীর একটু দুর্বল তো, এই জন্য মাথা ঘুরান দিচ্ছে, ঠিক হয়েছে। যাক, তাহলে তো ভালো, কোনো সমস্যা নেই। একটা কথা, কালকে যে আমরা এত কিছু কিনলাম, চাল তো কিনতে মনে নাই। সকালবেলা যে রান্না করবো, বাসায় তো চাল নাই। তুমি চিন্তা করো না, কালকে একটা ব্যবস্থা হবে। আচ্ছা, তাহলে তুমি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাওয়ানোর ব্যবস্থা করি।